অফিস থেকে বের হতেই ফোনটা বেজে উঠল। এই সময় আবার কে? আমি ফোনটা বের করতেই দেখি সাদিয়ার ফোন। স্ক্রিনে সাদিয়ার নাম ভেসে উঠতেই আমার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। মেয়েটা প্রতিদিনই ফোন করবে আর একটা কথা বলবে, তোকে কিন্তু আসতেই হবে। সাদিয়ার সাথে আমার পরিচয় ফেসবুকে। মেয়েটা বেশ মিশুক। তা না হলে আমার মতো একজনের সাথে অবশ্যই বন্ধুত্ব হতো না। কথা কম বলা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই, হ্যাঁ, হুঁতেই সীমাবদ্ধ। সাদিয়ার সাথে আমার কিছুদিনের মধ্যেই বেশ জমে গেল। আসলে বন্ধুত্ব আর কি, একেবারে আপনি থেকে তুইতে যেতে লেগেছে মাত্র 2-3 দিন। এরপর কেটে গেল প্রায় 2-3 বছর। কিন্তু সাদিয়া আর আমার বন্ধুত্ব সে আগের মতোই রয়ে গেছে। তবে এখন আরো গাঢ় হয়েছে। আমি সাদিয়ার ফোনটা ধরে ওকে কিছু বলতে না দিয়েই বললাম, তোকে কিন্তু আসতেই হবে। আমার কথা শুনে সাদিয়া একগাল হেসে বলল, ভেঙ্গা শেষ? না, আমার যে মনে আছে এইটা মনে করিয়ে দিচ্ছি। মনে থাকলে আমার ফোন দিতে হতো না, তুই দিতি। আজ কি বার মনে আছে তো? মনে থাকবে না কেন? আজ তো সোমবার। হুম, তো কি কথা ছিল? সাদিয়ার কথায় আমি আর কিছু বলতে পারলাম না। আসলে আজকেই যাওয়ার কথা ছিল, ভুলেই গিয়েছিলাম। আমি সাদিয়াকে বললাম, কাল সকালের বাসে আসছি। শিওর? ভুলে যাবি না তো? একদম না। কিন্তু বাসা তো আমি চিনি না। আচ্ছা, আমি কাউন্টারে লোক পাঠিয়ে দেব। আচ্ছা, ভালোভাবে আসিস। বাই। হুম, বাই। আর মাত্র একদিন পর সাদিয়ার বিয়ে। প্রায় 2-3 মাস আগে থেকে বলছে আমাকে ওর বিয়েতে আমাকে যেতেই হবে। প্রথম দিকে যেতে না চাইলেও মেয়েটার জোরাজুরিতে আর না করতে পারিনি। আমি আর দেরি না করে কাউন্টারের দিকে গেলাম। টিকিটটা কেটেই বাসায় যাব। বাস জার্নি আমার কোনো কালেই ভালো লাগতো না। আজও তার ব্যতিক্রম নয়। বাস থেকে নামতেই মাথাটা বেশ ধরল। আশেপাশে এত মানুষের ভিড়ে আমার খোঁজে আসা লোকটিকে কেমন করে চিনব? আমি আর কিছু না ভেবে একটু এগিয়ে গিয়ে একটা বেঞ্চে বসতেই কেউ একজন বলল, আপনি ঘুম বাবু না? আসলে হয়েছে কি, এই গল্পে আমার নাম কি দেব সেটা এখনো ভেবে পাই নাই। তাই ভাবলাম, আমি তো ঘুম পাগল। তাই ভাবলাম এই গল্পে ঘুম বাবু নামটাই ব্যবহার করা যাক। আমি পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে। আরে, এটা তো মেয়ে না, এত সুন্দর মেয়ে হয়? এটা নিশ্চয়ই কোনো পরীর দেশ থেকে এসেছে। আপনি ঘুম বাবু না? মেয়েটার কথায় আমার ঘোর কাটলো। আমি কোনো মতে মাথা নাড়িয়ে বললাম, হুম, আমিই ঘুম বাবু। কিন্তু সাদিয়া যে বলল একজনকে পাঠিয়েছে, সে কই? এভাবে বসে থাকতে আর ভালো লাগছে না। মেয়েটা হয়তো আমার মনের কথা বুঝে গেল। আমি কিছু বলার আগেই মেয়েটা বলল, কোনো সমস্যা? আসলে এখানে আমি একটা ফ্রেন্ডের বাসায় এসেছি। একজন আসার কথা ছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। সে আসেনি, তাই তো? সেটাই তো মনে হচ্ছে। ফোনটাও বন্ধ হয়ে গেছে। আমি এখানকার স্থানীয়। আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। মেয়েটার কথায় আমি ওর দিকে তাকালাম। দেখে মনে হচ্ছে বেশ ভালোই। মনে তো আবার অন্য মতলব নেই। ধরেন, আমাকে নিয়ে গেল আর যা কিছু আছে সব রেখে দিল। তবে এ সময় এই মেয়েটা ছাড়া অন্য কোনো উপায়ও দেখছি না। আমি মেয়েটাকে কিছু বলার আগেই মেয়েটা বলল, আপনি বলুন কোথায় যাবেন? আমি সাদিয়া আর ওর বাবার নাম বলতেই মেয়েটা বলল, আরে, এটা তো আমাদের বাসার পাশেই। বিয়ে বাড়ি যাচ্ছেন তো? মেয়েটার কথায় একটু স্বস্তি পেলাম। তার মানে মেয়েটা সব কিছু চেনে, নইলে বিয়ে বাড়ি যাব এইটা জানলো কিভাবে? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, বিয়ে বাড়ি। চলুন তাহলে। তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমার নাম দিয়ে একটা গল্প লিখতে হবে। মেয়েটার কথায় আমি মুচকি হেসে বললাম, আচ্ছা লিখব। এবার চলুন। আরও একটা শর্ত। আবার কি? আপনাকে রিকোয়েস্ট দিয়েছিলাম কিন্তু অ্যাকসেপ্ট করেননি। হুম, বুঝতে পেরেছি। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব। এবার চলুন। হুম, চলুন। রিক্সাটা মনে হচ্ছে বেশ চাপা। মেয়েটার সাথে প্রায় গা লেগে যাচ্ছে। শুনেছি সুন্দরী মেয়েদের অহংকার একটু বেশিই থাকে, কিন্তু এই মেয়েটার মধ্যে
এতটুকু পরিমাণও দেখিনি। আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা, আপনার নামটা জানা হলো না। নওরিন জাহান নাবিলা, সবাই নাবিলা বলে ডাকে। বাহ, নামটা তো অনেক সুন্দর। তারপর দুজনে গল্প করতে করতে কোনো মতে বাসায় পৌঁছে গেলাম। রিকশা এসে একটা বাসার সামনে থামলো। চারিদিকের অবস্থা দেখেই মনে হচ্ছে এইটা বিয়ে বাড়ি। আরও বুঝতে বাকি রইল না যে এটাই সাদিয়াদের বাসা। আমি রিকশা থেকে নামতেই নাবিলা বলল, আসুন আমার সাথে। আমি ওর পিছন পিছন ভিতরে ঢুকতেই দেখি সাদিয়া মেহেদি হাতে বসে আছে, আর ওকে ঘিরে আছে আরও কয়েকটা মেয়ে। আমি নাবিলার সাথে সাদিয়ার কাছে যেতেই নাবিলা বলল, আপু, এই নাও তোমার ফেসবুক ফ্রেন্ড। কথাটি বলেই নাবিলা মুচকি হেসে ভিতরের রুমে চলে গেল। এটা কি হলো, কিছুই বুঝলাম না। আমার এই অবস্থা দেখে সাদিয়া আমাকে বলল, আগে চল ফ্রেশ হবি, পরে সব বলছি। সাদিয়ার কথায় আমি আর কিছু বললাম না। তবে এটুকু বুঝলাম যে সাদিয়া ওকেই পাঠিয়েছিল আমাকে আনার জন্য। মেয়েটা সুন্দরী হলেও ফাজিল আছে। জার্নি করে বেশ ক্লান্ত ছিলাম, তাই ফ্রেশ হয়ে সাদিয়ার বাবা মায়ের সাথে দেখা করে একটু ঘুমিয়েছিলাম। ঘুমটা সাদিয়ার ডাকেই ভাঙলো। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি আড়মোড়া ভেঙে উঠতেই সাদিয়া বলল, আচ্ছা, তুই আগে বল মেয়েটি কে? আমার চাচাতো বোন। তোর গল্পের সাথে তোকেও বেশ পছন্দ করে। যেদিন বলেছিলাম তুই আসবি, সেদিন খুশিতে পাক্কা 2 ঘন্টা নেচেছিল। এখন যা, ফ্রেশ হয়ে আয়। আমি সাদিয়ার কথায় উঠে দাঁড়ালাম। আমার গল্পের যে এত সুন্দরী ফ্যান থাকতে পারে, এটা বুঝতে পারিনি। তবে ফাজিল মেয়েটাকে আমারও বেশ ভালো লেগেছে। আপনার চা। বেলকুনিতে বসেছিলাম, তখনই কেউ কথাটি বলল। আমি পিছনে তাকিয়ে দেখি নাবিলা দাঁড়িয়ে, হাতে চায়ের কাপ আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নিন, চা খান, ভালো লাগবে। আমি নাবিলার হাত থেকে চায়ের কাপটা নিয়ে একটু চুমুক দিলাম। বাহ, বেশ ভালো চা বানাতে পারে তো মেয়েটা। মেয়েটার মতো ওর হাতের চাটাও বেশ মিষ্টি। আমি মেয়েটার দিকে তাকিয়ে যখনই কিছু বলতে যাব, তখনই মেয়েটা বলল, বসতে বলবেন না? জি, বসুন। মিথ্যেটা না বললেও পারতেন। কোন মিথ্যেটা? সাদিয়া আমাকে আনার জন্য আপনাকেই পাঠিয়েছিল। না, আমি জোর করেই গিয়েছিলাম। কেন? আমার কথায় নাবিলা এবার চট করেই কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, সব প্রশ্নের উত্তর খুঁজতে যাবেন না। কথাটি বলেই নাবিলা চলে গেল। মেয়েটাকে যতটা ছোট ভেবেছিলাম, ঠিক ততটা ছোট না। আজ সাদিয়ার বিয়ে, তাই সবাই যার যার কাজে ব্যস্ত। বিয়ে বাড়ি বলে কথা, তবে আমার কোনো ব্যস্ততা নেই। নতুন জায়গা, এখনো কোথাও যাওয়া হয়নি। অন্তত একটু ঘুরে তো দেখা যায়। আমি সাদিয়ার সাথে দেখা করে যখনই বের হতে যাব, তখনই সাদিয়া পিছন থেকে ডাক দিল। আমি ওর কাছে যেতেই বলল, একা একা কোথায় যাবি? হারিয়ে যেতে পারিস। তুই বরং নাবিলাকে সাথে নিয়ে যা। সাদিয়ার কথায় আমি নাবিলার দিকে তাকালাম। মেয়েটা চুপটি করে সাদিয়ার পাশে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কিছু বোঝে না। আমি সাদিয়াকে বললাম, আচ্ছা ঠিক আছে, তবে আমি এতটা পিচ্ছি নয় যে হারিয়ে যাব। আচ্ছা, আপনার কেমন মেয়ে পছন্দ? নাবিলার সাথে হাঁটতে হাঁটতে একটা পুকুর পাড়ে এসে বসেছি। তখন মেয়েটা কথাটি বলল। আমি নাবিলার দিকে তাকিয়ে বললাম, তোমার মতো? মানে? না, আসলে আমার এমন মেয়ে পছন্দ, যার চোখগুলো হবে টানা টানা, মুখে অনেকটা মায়াবী ভাব থাকবে, কালো শাড়িতে বেশ মানাবে, আর নাকটা অবশ্যই বোচা হবে না। আমার কথায় নাবিলা যে ওর নাকে হাত দিল, এইটা আমার চোখ এড়ালো না। আমি মুচকি হেসে বললাম, আচ্ছা চলুন, তাহলে যাওয়া যাক। হুম, চলুন। বাড়িটা প্রায় লোকজনে ভরে গেছে। বরযাত্রীও প্রায় এসে গেছে। সবাই খাওয়াতে ব্যস্ত, সবাই কাজ করছে, আর আমি দাঁড়িয়ে আছি। কেমন দেখায় না? তাই আমিও একটু কাজে হাত লাগাচ্ছিলাম। তবে সেটা সাদিয়ার ভাইয়ের চোখ এড়ালো না। আমাকে কোনো মতেই এসব করতে দেবে না। আমাকে নিয়ে একদম চেয়ারে বসিয়ে বলল, এখানে বসে থেকে চুপচাপ সবকিছু দেখবে, এটাই তোমার কাজ। সাদিয়ার ভাইয়ের কথায় আমিও চুপচাপ বসে রইলাম। আসলে উনি আমাকে বেশ ভালোবাসে। সাদিয়া, কিছু বলবি? একটু এদিকে আয়। আমার কথায় রুমের সবাই আমার দিকে কেমন করে যেন তাকালো। আরে, কি এমন করলাম?
এভাবে তাকানোর কি আছে? সাদিয়া আমার কাছে এসে বলল, কি হয়েছে? হাতটা কেটে গেছে। কথাটি বলেই আমি চেপে রাখা হাতটি ওর দিকে বাড়িয়ে দিলাম। সে আগের মতোই রক্ত পড়ছে। আমার রক্ত পড়া হাত দেখে সাদিয়া কেমন যেন অস্থির হয়ে পড়ল। আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, এটা কিভাবে হলো? দাঁড়া, আমি আসছি। কথাটি বলেই সাদিয়া ফোন করে কাকে যেন আসতে বলল। এদিকে রক্ত পড়েই যাচ্ছে। ওর কাছে এসেছি ব্যান্ডেজ থাকলে ব্যান্ডেজ করে দিতে, আর উনি কাকে না কাকে ফোন দিল। কি হয়েছে আপু? নাবিলার কথায় আমি ওর দিকে তাকালাম। তার মানে সাদিয়া কি নাবিলাকে ফোন দিয়েছিল? আমি কিছু বোঝার আগেই সাদিয়া বলল, দেখ, হাতটা কেটে একদম কি অবস্থা। কই দেখি। কথাটি বলেই নাবিলা আমার হাত ধরে ওর হাতে নিল। মেয়েটা কি বুঝলো কিছুই বুঝলাম না। আমাকে টেনে নিয়ে ভিতরের একটা রুমে নিয়ে গেল। দেয়ালে ওর ছবি থাকায় আমার আর বুঝতে বাকি রইল না যে এটা ওর রুম। আমাকে বসিয়ে কাটা জায়গায় স্যাবলন লাগিয়ে দিতে দিতে বলল, কিভাবে কাটলো? বসিয়েছিলাম। পাশের টেবিলে দেখি লেবু, সাথে চাকুও। সেটা কাটতেই হাতটা কেটে গেল। আপনাকে কি লেবু কাটার দায়িত্ব দেওয়া হয়েছে? আসলে। চুপ। নাবিলার কথায় আমি আর কিছু বললাম না। মেয়েটার দিকে তাকিয়ে দেখি ওর চোখে পানি। নাবিলা কাঁদছে। এতক্ষণে মেয়েটা ব্যান্ডেজ করে ফেলেছে প্রায়। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কাঁদছেন কেন? বুঝবেন না। উপ, আস্তে। ব্যথা লাগে। লাগুক। আরও ব্যথা লাগুক। আসছে আমার লেবু কাটনেওয়ালা। যেটা পারেন না সেটা করতে যান কেন? আমি অন্য হাত দিয়ে নাবিলার চোখের পানি মুছে দিতে মেয়েটা উঠে দাঁড়িয়ে বলল, আপনি একটু বসুন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। উফ, এখন একটু ভালো লাগছে। কি জন্য যে লেবুটা কাটতে গিয়েছিলাম। আমার নাকটা কি বোসা? নাবিলার কথায় আমি ওর দিকে তাকালাম। কালো শাড়িতে বেশ সুন্দর লাগছে মেয়েটাকে। মেয়েটা আমাকে বসিয়ে রেখে তাহলে এই শাড়ি পরতে গিয়েছিল? ও কি তখনকার কথা মনে রেখেছে? আমি নাবিলার সামনে গিয়ে বললাম, একটু বোসা। আমার কথায় নাবিলার মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। আমি এবার নাবিলার নাকটা ধরে বললাম, আমার বোসা মেয়েই ভালো লাগে। সত্যি। হুম, সত্যি। আমার কথায় নাবিলা আমাকে বেশ শক্ত করে জড়িয়ে ধরলো। আরে করে কি? মেয়েটা বুঝতে পেরে দৌড়ে পালালো। পাগলি মেয়ে। পরের দিন সাদিয়ার বিয়েটা হয়েই গেল। গতকাল রাতে যখন আমি অপেক্ষায় ছিলাম সাদিয়ার কান্নাটা ভিডিও করার জন্যে, তখন সাদিয়া আমার প্ল্যানের গুঁড়োবালি দিয়ে আমার কাছে এসে মুচকি হেসে বলল, আমি না থাকলেও তুই এখানে আদরেই থাকবি। মেয়েটা তোকে একটু বেশিই ভালোবাসে রে। থাক, কাল দেখা হচ্ছে। সাদিয়া যখন চলে যাচ্ছিল তখন তার চোখের কোণে জমে থাকা পানিটুকু আমি ভিডিও করতে পারিনি। কেমন যেন নিজের চোখটাই ভিজে উঠল। সকালে ঘুমটা ভাঙল নাবিলার ডাকে। সকাল সকালে মেয়েটার মিষ্টি মুখ দেখে আমার মনটাও বেশ ভালো হয়ে গেল। আমি ফ্রেশ হয়ে এসে বসতেই নাবিলা আমার পাশে এসে বলল, দেখি, হা করো। এভাবে আর কতদিন খাইয়ে দেবে? হাতটা সেরে উঠুক আগে। কাল রাতেও তো খাইয়ে দিলে। কেন? আমার হাতে খেতে ইচ্ছে করছে না? তোমার হাতে খাওয়ার জন্য আমি দু হাতেই কাটতে রাজি আছি। হাত কাটতে হবে না। তুমি চাইলে এমনিতেই খেতে পারবে। তুমি আমার খাইয়ে দেওয়া বউ হবে। আমি তোমার সব দায়িত্ব নিয়েই তোমার বউ হব। আপনি থেকে কখন যে তুমিতে নেমে এসেছি খেয়ালই করিনি। ভালোবাসো? না, সত্যি। নাবিলে এবার কিছু না বলে আমার কপালে একটা চুমু এঁকে দিল। আমি এক দৃষ্টিতেই তাকিয়ে রইলাম মেয়েটার দিকে। আমি আস্তে করে বললাম, বোচা না কলা মেয়েটাই আমার পছন্দ। এই সিয়াম, কি আশ্চর্য হলেন তো এই ভেবে যে সিয়াম আবার কোথা থেকে আসলো। বলেছিলাম না এই গল্পে আমার নাম কি দেব সেইটা ভেবে পাইনি, তাই ঘুম বাবু হিসেবে চালিয়ে দিয়েছিলাম। আমাকে একজন বলেছিল যে ঘুম বাবুয়ের পরিবর্তে সিয়াম নামটি লিখলে কেমন হয়, তাই ভাবলাম ঠিক আছে, এইটাই দেওয়া যাক।
এইবার মূল গল্পে আসা যাক। জি ভাইয়া, সাদিয়া বলেছিল তোমার নাকি গাড়িতে উঠলে সমস্যা হয়। হ্যাঁ, একটু হয়। এই নাও তাহলে বাইকের চাবি, বাইক নিয়ে যাও। বাহ, ভালোই হলো। আগের গাড়িগুলো প্রায় চলে গেছে। আমি ভাইয়ার হাত থেকে চাবিটা নিতেই ভাইয়া গিয়ে অন্য গাড়িতে উঠলো। আমাকে নেবে? বাইকে উঠতেই নাবিলা আমার সামনে এসে কথাটি বলল। আমি নাবিলার দিকে তাকাতেই চোখটা আটকে গেল। সাজলে মেয়েটাকে এত সুন্দর লাগে। আমি নাবিলাকে বললাম, বোসা নাকের মেয়েগুলোকে আমি বাইকে উঠাই না। কি বললে? না না, কিছু না। আমার বউ তো আমার বাইকেই উঠবে। আমার কথায় নাবিলা মুচকি হেসে বাইকে চড়ে বসলো। আমাকে বেশ শক্ত করে জড়িয়ে ধরলো। সাদিয়ার সাথে দেখা করে বের হতেই দেখি সবাই প্রায় খাওয়ার জন্য বসে গেছে। এই কাটা হাতে কিভাবে খাবো সেটাই ভাবছি। এখানে তো আর নাবিলা খাইয়ে দেবে না। এসব ভাবতে ভাবতেই ফোনটা বেজে উঠল। আমি ফোন বের করে দেখি সাদিয়ার ফোন। ও আবার এখন কেন ফোন দেয়? রুম থেকে বের হলেই তো আমাকে পেয়ে যাবে। আমি ফোনটা ধরতেই সাদিয়া বলল, ভিতরে আয় তো। আসছি। এই মেয়েটা এখন আবার কি বলবে? আমি আর দেরি না করে সাদিয়ার রুমে চলে গেলাম। আমি রুমে ঢুকতেই ও সবাইকে বের করে দিল। কি এমন কথা বলবে যে এদের সামনে বলা যাবে না? আমি সাদিয়ার দিকে তাকাতেই সাদিয়া বলল, বস এখানে। আমি বসতেই সাদিয়া প্লেট এনে বলল, হা কর। তুই খাইয়ে দিবি? আগেই জানতাম তুই হাত দিয়ে খেতে পারবি না, তাই সব কিছু আগেই এনে রেখেছিলাম। সাদিয়ার কথায় আমি আর কিছু বলতে পারলাম না। কেমন যেন চোখটা ভিজে উঠল। সাদিয়া আমার চোখটা মুছে দিয়ে বলল, নে, হা কর। সবার এত ভালোবাসা খুব মিস করব। আর কোনোদিন হয়তো এরকম কোনোদিন আসবে না, হয়তো আর পাবো না। আপু, তুমি এটা কি করলে? বেশ মজা করেই খাচ্ছিলাম, তখনই নাবিলা এসে কথাটি বলল। আমি নাবিলার হাতের দিকে তাকিয়ে দেখি মেয়েটা প্লেটে সব কিছুই নিয়ে এসেছে, হয়তো আমার জন্য। আমি কিছু বলার আগেই সাদিয়া বলল, ওর হাত তো কাটা, তাই খাইয়ে দিচ্ছি। আমি তো আছি, তোমাকে খাইয়ে দিতে হবে না। তোর কথায় মনে হচ্ছে তোর বরকে আমি খাইয়ে দিচ্ছি। বরই তো। দেখি, সরো তো। সাদিয়া একটু সরতেই নাবিলা বলল, তোমাকে কত জায়গায় খুঁজেছি, আর তুমি এখানে আয়েশ করে খাচ্ছ। আসলে আমি ভেবেছিলাম বিয়ে বাড়িতে তুমি সবার সামনে খাইয়ে দেবে। এইটা কেমন দেখায় না? যেমনই দেখাক, আমিই খাওয়াবো তোমাকে। দেখি, হা করো। নাবিলার কথায় আমি সাদিয়ার দিকে তাকালাম। মেয়েটা মুচকি মুচকি হাসছে। সাদিয়া এবার আমার কাঁধে হাত রেখে বলল, নে, বউ এসেছে, এবার বউয়ের হাতেই খা। খাওয়া দাওয়া শেষ করে সাদিয়াদের মাইক্রোটা আগে বের হলো। পিছন পিছন অন্য সব গাড়িগুলো। নাবিলা সেই আগের মতোই পিছন থেকে আমাকে বেশ শক্ত করেই ধরে আছে। মনে হচ্ছে ছেড়ে দিলেই আমি দূরে কোথাও হারিয়ে যাব। দূরে কোথাও। অফিস থেকে 3 দিনের ছুটি নিয়েছিলাম, আজই শেষ। কথাটা শোনার পর থেকে নাবিলার মুখে হাসি দেখতে পাইনি। আসলে ওকে ছেড়ে যেতে যে আমারও কষ্ট হচ্ছে, এটা কিভাবে বোঝাই? সাদিয়ার মনটাও খারাপ, আসতেই দেবে না। তবুও ওকে বুঝিয়ে শান্ত করতেই সাদিয়ার ছোট বোন নিশি এসে বলল, ভাইয়া, যাচ্ছেন, সাবধানে যাবেন। এই মেয়েটাকে তো দেখাই যায় না। সেই প্রথম দিন দেখেছিলাম। পিচ্চি মেয়েটা হয়তো বিয়ে বাড়িতে ছেলে দেখায় ব্যস্ত ছিল। আমি সাদিয়াকে নাবিলার কথা জিজ্ঞেস করতেই বলল, যা, ছাদে আছে। আমি আর কিছু না বলে ছাদের দিকে গেলাম। নাবিলা আমার কথায় নাবিলা ঘুরে তাকালো। ওর চোখ দিয়ে এখনো পানি পড়ছে। কান্না লুকানোর চেষ্টা করলেও সেটা পারছে না। আমি নাবিলার চোখের পানি মুছে দিয়ে বললাম, বউটা এভাবে কান্না করলে কি আমি যেতে পারি? তাহলে থেকেই যাও, নইলে আমাকে নিয়ে যাও। নিয়ে যাব তো, একেবারে বিয়ে করেই নিয়ে যাব। চলো, আজকেই বিয়ে করি। কি বলো, এভাবে হয় নাকি? তুমি তো আমাকে ভুলে যাবে না, কোনো দিনও না। আমি আবার আসবো তোমার কাছে, সেদিন বিয়ে করেই নিয়ে যাব। আমার কথায় নাবিলা কিছু না বলে আমাকে একটু শক্ত করেই জড়িয়ে ধরে। একটু জোরেই কেঁদে উঠল। মেয়েটার কান্না দেখে আমার চোখটাও ভিজে উঠল।
আমিও নাবিলাকে একটু শক্ত করে জড়িয়ে ধরলাম। আমারও যেতে ইচ্ছে করছে না, কোনোভাবেই না, কোনো মতেই না। তারপর কারো হাততালির শব্দ পেলাম। বাহ, এত ভালোবাসা! তাকিয়ে দেখে নাবিলার পরিবারের সবাই। তারপর দুজন দুজনকে ছাড়িয়ে নিলাম। নাবিলা তো দৌড় দিয়ে নিচে নামতে চেয়েছিল। সাদিয়া ওর হাত ধরে বলল, আর লজ্জা পেতে হবে না, তোমাদের এবার বিয়ে দিয়ে দেব। এই বলেই সবাই হাসতে শুরু করলো। আমি আর নাবিলা দুজনে নিচে নামলাম। তারপর আমার পরিবারের সবাইকে আসতে বলল। অতঃপর বিয়ের তারিখ ঠিক হলো। কিছুদিন যাবার পর নির্দিষ্ট তারিখে বিয়েটা হয়েই গেল। তারপর বউ নিয়ে বাসায় আসলাম। নিজের বাসায় নিজেকে অপরিচিত মনে হচ্ছে। আমার দিকে কারো কোনো খেয়াল নেই। শালার বন্ধুগুলো আমাকে ভুলে গেছে। তারপর আমি আমার ঘাড় তেরা বন্ধু ইয়াসিন আরাফাতকে ফোন দিলাম, কিন্তু ওই হারামজাদাও ফোনটা রিসিভ করলো না। ওরা এটা বোঝে না যে এই ভাইটা না থাকলে ভাবি পেত না। একটু পরে ঠিক মনে করতে হবে, টি-20 কিভাবে হবে যদি ক্রিকেটার না থাকে। আমি ফোন নিয়ে ফেসবুকে ঢুকলাম। কিছুক্ষণ পরে ভাবিরা ধরে ঘরে ঢুকিয়ে দিল। ঘরে ঢুকে দেখলাম নাবিলা জড়সড় হয়ে বসে আছে। আমি দরজা লক করে আস্তে আস্তে ওর দিকে অগ্রসর হলাম। খেয়াল করলাম নাবিলা হাতের মধ্যে হাত দিয়ে নখে নখ ঘষছে। বুঝতে পারলাম না যে ভয় পাচ্ছে নাকি লজ্জা। পাশে বসে এক হাত ঘোমটা তুললাম, ওকে দেখতে থাকলাম। নাবিলা মাথা নিচু করে বসে আছে। নাবিলা, হুম। আমি কি দেখতে খুবই পচা? না, মিথ্যা। আমি দেখতে পচা, তাই তো আমাকে না দেখে তুমি নিচের দিকে তাকিয়ে আছো। নাবিলা ওর কাজল কালো চোখ দিয়ে আমার দিকে তাকালো। আমি তো পুরো ক্রাশ ওর উপর। এই বুঝি পাগল হয়ে যাব ওর রূপের জাদুতে। একভাবে তাকিয়ে রইলাম। নাবিলা লজ্জায় মাথা নিচু করে ফেলল। তোমাকে অনেক সুন্দর লাগছে। তার মানে প্রথম দিন সুন্দর লাগছিল না? তা নয়, তবে আজকে অনেকটা বেশি সুন্দর লাগছে। না জানি কখন তোমার রূপের জাদুতে বেহুশ হয়ে যায়। নাবিলা একবার আমার দিকে তাকিয়ে হেসে দিল। তুমি না, আমি কি অনেক পাজি? কেন? আমি আবার কি করলাম গো মহারানী? কিচ্ছু না। আচ্ছা নাবিলা, এই রাত নিয়ে তোমার স্বপ্ন কি? আমি তোমার সাথে চাঁদ দেখব আর গল্প করব। আচ্ছা, চলো তাহলে। তবে আমাকে কোলে করে ছাদে নিয়ে যেতে হবে। কি? আমি পারবো না তোমার মতো আটার বস্তা কোলে নিতে। কি? আমি আটার বস্তা? এই বলে আমার কলার চেপে ধরলো। এখন বলো যাবে কি না? হুম, যাব। কি কপাল আমার! অবশেষে গুন্ডি মেয়ে আমার বউ হলো। ওই, কি বললা? আমি গুন্ডি? দাঁড়াও, তোমার পা ভেঙে দেব। না না, তুমি গুন্ডি হতে যাবে কেন? তুমি তো আমার কিউট বউ। হুম, মনে থাকে যেন। হুম, থাকবে। কি আর করার, বউয়ের আদেশ। কোলে করে ছাদে নিয়ে গেলাম। সত্যি আজকের দিনটা আমি কখনো ভুলবো না। আমি কখনো ভাবিনি যে এমন একটা মোমেন্ট আমার জীবনে আসবে। এত রাতে ছাদে বসে প্রিয় মানুষটির কাঁধে মাথা রেখে বসে থাকতে পারবো। আই লাভ ইউ নাবিলা, আই লাভ ইউ টু। তোমার মুখে কি যেন লেগে আছে। আমি কোথায়? নাবিলা, এই তো মুছে দিচ্ছি আমি। দাও। নাবিলা, 5 মিনিট পর। এটা কি হলো? নাবিলা, আদর হলো। আমি, এটা আদর নাকি নির্যাতন? ঠিক মতো নিঃশ্বাস নিতে দিবা না নাকি? নাবিলা, কি করব বলো? গভীর রাতে চাঁদনি আকাশের নিচে আমরা দুজনে, যত দূর চোখ যায় কেউই নেই। সাথে দুষ্ট বাতাস তোমার চুলগুলোর সৌন্দর্য দ্বিগুণ করে দিয়েছে। এর মাঝে কিভাবে নিজেকে কন্ট্রোল করি? হুম, ঠিক আছে, আমি তোমার বউ। আমাকে আদর করবা না তো কাকে করবা? তবে অন্য কোনো মেয়ের সাথে করতে পারবে না বলে দিলাম। এখন আর কোনো দুষ্টুমি করবে না। আচ্ছা, করব না। তবে কোলে কি মাথা রাখতে পারি? হুম, তবে কোনো দুষ্টুমি করা যাবে না। আচ্ছা, করব না। আমি নাবিলার কোলে মাথা রেখে শুয়ে আছি, আর নাবিলা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আচ্ছা, তুমি আমাকে অনেক ভালোবাসবে তো? হুম, বাসবো। আমাকে রাগাবে না তো? একটু, একটুও না। ঠিক আছে,
আমাকে কষ্ট দেবে না তো? না, শুধু ভালোবাসবো। আমাকে প্রতিদিন এতগুলো চকলেট আইসক্রিম দেবে তো? এতগুলো মানে? কতগুলো? এতগুলো মানে যতগুলো দোকানে থাকবে ততগুলো। আচ্ছা দেব, বলে নাবিলার কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরলাম। নাবিলাও জড়িয়ে ধরলো। আমি চোখ বন্ধ করে নাবিলার ভালোবাসার সবটুকু উষ্ণতা উপভোগ করতে থাকলাম। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। নাবিলা, হুম। রুমে যাওয়া লাগবে না? হুম। তাহলে ছাড়ো। না, আজ সারা রাত তোমাকে এভাবেই জড়িয়ে ধরে রাখবো। দেখো পাগলি বউয়ের কথা, এভাবে থাকলে কালকে সবাই আমাদের কি বলবে? তা কালকে দেখা যাবে। এখন কথা বলো না তো। আমি কোনো কথা না বলে নাবিলাকে কোলে তুলে নিলাম। নাবিলা আমার গলাটা ধরে একবার আমার চোখে তাকিয়ে আবার চোখ বন্ধ করে আমার বুকের সাথে মিশে গেল। চুপ করে রুমে ঢুকে দরজা লক করে দিলাম। দুজনে একসাথে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ার সাথে সাথে নাবিলা আমার বুকের উপর শুয়ে পড়ল। কি হলো? বালিশ তো আছে। তোমার বুক আমার বালিশ, আর আমি তোমার কোল বালিশ। ঠিক আছে, বলে নাবিলাকে জড়িয়ে ধরলাম। হঠাৎ মুখের উপর পানি পড়ল। মনে হলো, তাকিয়ে দেখলাম নাবিলা তার ভেজা চুল ঝাড়ছে। ও মাই গড, কি হয়েছে? আমি বাসরাত করতে পারলাম না। কই, কালকে অনেক মজা করলাম তো। আরে, মেইন কাজটাই তো করলাম না। সেটা কি স্যার? সেটা আদর ম্যাডাম। তা খায় নাকি মাথায় দেয়? আমি কখনো দেখিনি গো। দেখবা? না গো, থাক। ভয় করে। ভয় পেলে কি হবে? ভয়কে জয় করতে শিখতে হবে, বলে নাবিলাকে টান দিলাম। এই দেখো, সকাল হয়ে গেছে। ভাবছি নাবিলার সাথে একটু দুষ্টুমি করব। তখনই দরজায় নক করলো। এই ছাড়ো, কে যেন দরজায় নক করছে। আমি শুয়ে পড়লাম, আর নাবিলা গিয়ে দরজা খুলল। সাথে সাথে এক ঝাঁক ভাবি বোনদের আগমন ঘটল। ওমা, কি সুন্দর লাগছে ভাবিকে। মামাতো বোন, ভাবি আমার দিকে তাকিয়ে, এ মা, কি অবস্থা তোর? বিয়ে করে জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? ভাবি, কেন ভাবি? আমি আবার কি করলাম? আমি, যা করছিস তো করেছিস, তাই বলে সবাইকে দেখাতে হবে? সবাই মুচকি মুচকি হাসছে। কি হয়েছে? আমাকে একটু খুলে বলবে তো নাকি? কি হয়েছে? আয়না দেখলে বুঝতে পারবি। আমি আয়নায় নিজের মুখ দেখে লজ্জায় কুপোকাত। কি করেছে দুষ্ট বউটা? সারা মুখে লিপস্টিকের দাগ। মনে হচ্ছে সারা রাত মুখে কিস করেছে। আমি কোনো কথা না বলে দৌড়ে বাথরুমে ঢুকে গেলাম। এই মেয়ে একদিন হলো না, তাই এমন। সারা জীবন না জানি কি কি করবে। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলাম নাবিলা বিছানা গোছাচ্ছে। আমি দরজা লক করে পিছন থেকে নাবিলাকে জড়িয়ে ধরলাম। সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। নাস্তা করতে হবে, তাড়াতাড়ি রেডি হও। হুম, হব। তার আগে বলো এমনটা কেন করলে? কেমনটা? এই যে সারা মুখে লিপস্টিক লাগিয়ে দিলে, ওইটা আমি করিনি তো। ভাবি, হ্যাঁ। নাবিলা, বলো। ভাবি আসার কারণে ওকে ছেড়ে দিলাম। ভাবির সাথে নাবিলা নিচে চলে গেল নাস্তা করার জন্য। যাওয়ার সময় পিছন ফিরে আমাকে চোখ মারলো। আমি তো হা হয়ে আছি। এটা বউ নাকি অন্য কিছু? ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি সবাই আমার বউকে ঘিরে খাওয়াচ্ছে। কি ব্যাপার? একটা মানুষকে খাওয়াতে এতগুলো লোক, কিন্তু লাভ কি মহারানী? খাচ্ছে তো খাচ্ছে না, নিচ্ছে তো নিচ্ছে না। মামাতো বোন, এইটা তো ভালো কথা না নাবিলা। গিয়ে বসলাম নাবিলার পাশে। বুঝেছি, নতুন জায়গায় লজ্জা পাচ্ছ। গার্লস, আপনারা একটু বাইরে যাবেন প্লিজ। আমার লজ্জাপতি বউটা যে অনেক লজ্জা পাচ্ছে। এমনিতেই বাতাসে উড়ে যাবার মতো শরীর, আর যদি না খেয়ে থাকে তাহলে তো আমি বিধবা হয়ে যাব। বিয়ের একদিন হতে না হতেই বউ পাগল হয়ে গেলে। মামাতো বোন, হাসতে হাসতে সবাই অন্য রুমে চলে গেল। সবার সামনে এমনটা না করলে হতো না। নাবিলা, কোনটা গো? আমি, এত রোমান্টিক কেন তুমি? সত্যি কথা বলো, কয়টা প্রেম করেছো? নাবিলা, দুইটা। কার কার সাথে? প্রথম প্রেম করেছি কোলবালিশের সাথে,
আর দ্বিতীয় তোমার সাথে। মানতে হবে তুমি পাথরের বুকেও ভালোবাসা জমাতে পারবে। বলে নাবিলা জড়িয়ে ধরল। আমাকে কখনো তোমার বুক থেকে আলাদা করো না। ওকে উপলব্ধি করলাম যে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাদের আলাদা করে। এই যে মিস, এখন ছাড়েন, আগে খেয়ে নিন, তারপর না হয় সারাদিন রোমান্স করবেন। তোমাকে আমি আর জড়িয়ে ধরবো না। সারাক্ষণ শুধু দুষ্টুমি করার চিন্তা মাথায় ঘোরে, তাই না? আচ্ছা, আর দুষ্টুমি করব না। বলে নাবিলাকে ছেড়ে দিলাম। আরে, আমি তো মজা করছিলাম। তুমি দুষ্টুমি করবে না তো কে করবে? আবার জড়িয়ে ধরলো। ম্যাডাম, আগে খেয়ে নিন। ওহম, খাবো। এতদিন আমি তোমাকে খাইয়ে দিয়েছি, এখন তুমি আমাকে খাইয়ে দেবে। তুমি আমাকে খাইয়ে দেবে আর আমি তোমাকে। আমি নাবিলাকে খাইয়ে দিচ্ছি আর নাবিলা আমাকে। কি, আপনাদের হিংসা হয়? আপনারাও খাবেন, খাইয়ে দিই। এভাবেই চলছিল আমাদের দিনগুলি। মনে হয় বাকি জীবনটাও চলে যাবে এভাবে বউয়ের সাথে দুষ্টুমি করতে করতে। আর যাই হোক, আমার দুষ্ট বউ বলে কথা। সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।